দাস নামের এক যুবককে নৃশংসভাবে হত্যা করে উচ্ছৃঙ্খল একদল জনতা। আইনশৃঙ্খলা বাহিনী বলছে ধর্ম অবমাননার কোনো প্রমাণ এখনো পায়নি তারা। ময়মনসিংহে যে হিন্দু যুবককে পিটিয়ে মেরে আগুনে পোড়ানো হলো, সে আসলে ধর্ম অবমাননা করেছে, সে নবীকে নিয়ে কটূক্তি করেছে, এরকম কোনো প্রমাণ কেউ দেখাতে পারেনি বা এটার কোনো প্রমাণ মিলেনি। আচ্ছা, এখন আপনারা যারা তৌহিদি জনতায় যে লোকটাকে মেরে ফেললেন, পুড়িয়ে ফেললেন, এখন আপনারা নিজেদের ভুল বুঝতে পারছেন কিনা জানি না। বুঝতে পারলেও এখন কি তার জীবনটা ফেরত দিতে পারবেন? একজন মানুষকে দুনিয়া থেকে মেরে বিদায় করে দিলেন, তাকে কি দুনিয়াতে আনতে পারবেন? একজন মানুষের জীবন কি এতই ঠুনকো? আর একজন মানুষকে মেরে এতটা উল্লাস করা, এটা আসলে ধর্ম কতটা সাপোর্ট করে? আপনারা আল্লাহর রাসূলকে খুশি করার জন্য যে একজন মানুষকে মেরে ফেললেন, আসলে কি আল্লাহ রাসূল আপনাদের উপরে খুশি হয়েছে? আর এই যে তৌহিদি জনতা, কিছু বললেই তৌহিদি জনতারা, এই তৌহিদি জনতারা কি নিষ্পাপ? এদের ভিতরে চোর, বাটপার, জিনাকারী খুঁজলে সব রকমের মানুষ আছে। আর আমাদের দেশের মানুষ তো ঝুঁকে মাতাল বেশি। দেখবেন যে বাজার ঘাটে অনেক লোক থাকে যারা যদি খালি একটু শোনে অমুক জায়গায় চোর ধরা পড়ছে, সে আসলে চোর কিনা সেটা না জানলেও গিয়ে একটা মেরে দিয়ে আসবে আগে। আর আমরা যেই নবীর উম্মত, সেই নবী তো শত্রুর সাথেও ন্যায় বিচার করেছেন। আর আমরা একজন মানুষকে এইভাবে মেরে, মানে যে ভিডিওটা দেখছিলাম আর বুকের ভিতরে কেঁপে উঠছিল, যে একজন মানুষকে মেরে এইভাবে গাছে ঝুলিয়ে পুরাচ্ছে আর সবাই কি উল্লাস করছে, মানে পৈশাচিক উল্লাস। এটা আসলে আর যাই হোক, এটা আল্লাহ রাসূল খুশি হবে না কোনোদিনও, কারণ ইসলাম দেয়নি। শুধুমাত্র যুদ্ধের ময়দানের হিসাব আলাদা, তাছাড়া কোনো মানুষকে হত্যা করার অধিকার ইসলাম দেয়নি। আর তাছাড়া কোনো অভিযোগ পেলে, এটা তো আমাদের ইসলামে আছে, কারো নামে কোনো অভিযোগ সত্যতা যাচাই না করে সেটা বলাও উচিত না। আর সেখানে একজন মানুষকে মেরে ফেললেন, সেই মানুষের জীবনটা কি আর ফেরত দেওয়া যাবে? তার যে বাবা মা, তারা কি তার সন্তান ফেরত পাবে? এটা কি সম্ভব? আচ্ছা, মনে করেন যে আমার আইডি থেকে যদি ধর্ম অবমাননাকর কোনো একটা পোস্ট করা হয়, আপনারা কি এসে আমাকে মেরে ফেলবেন? আমার কথা শুনবেন না? মানে আমার আইডি থেকে আমি পোস্ট করেছি কিনা, না আইডিটা হ্যাক হয়েছে, আপনারা কোনো কিছু যাচাই না করে, না শুনে আমাকে মেরে ফেলবেন এসে? মানে এটা এটা কোন ধরনের মন মানসিকতা? শরীফ ওসমান হাদিকে যারা খুন করেছে, তাদের মধ্যে আর আপনাদের মধ্যে তো খুব একটা তফাৎ নাই। আপনারা যদি আপনার কোনো কারণে, মানে আপনাদের মনে রাগের জন্ম নেই, আপনার মানুষকে যে কোনো সময় মেরে ফেলতে পারেন, এটার মানে একটুও বাঁধবে না। আসলে তো আমাদের ইসলাম এরকম না। শরীফ ওসমান হাদি ভাইয়ের খুনিদের যেমন আমরা বিচার চাই, তেমনি এই যে নিরীহ একটা মানুষকে, দীপকে যারা হত্যা করলো, ভিডিও দেখে দেখে যারা উল্লাস করেছে আর একজন মানুষকে হত্যা করেছে, এবং শুনেছি এটা নাকি কারখানার সাথে তার দ্বন্দ্ব ছিল, তারাই নাকি মানে মিথ্যা অপবাদ দিয়ে জনতার হাতে ছেড়ে দিয়ে তারপরে তাকে হত্যা করিয়েছে। ওই কারখানায় যাদের সাথে দ্বন্দ্ব হয়েছিল তাদেরও যেমন বিচার করতে হবে, তেমনি যারা কোনো কিছু না জেনে একজন মানুষকে কান নিয়ে ছিলে বললো, সেটা শুনেই একজন মানুষকে মেরে ফেললো, তাদেরকেও ধরে ধরে বিচার করতে হবে। আমাদের যদি ধর্মীয় আবেগের চেয়ে ধর্মীয় জ্ঞানটা বেশি থাকতো, তাহলে আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠা আরও বেশি সহজ হতো।